আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেসনে। আজকের লেসনে আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের অ্যানাটমি সম্পর্কে জানব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং জেনে আসি ফেসবুক অ্যাডস আসলে এর অ্যানাটমিটা আসলে কিভাবে কাজ করে। তো আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে ফেসবুক অ্যাডসের যে অ্যানাটমি সিস্টেম, অর্থাৎ আমরা ফেসবুক মার্কেটিং সম্পর্কে অনেক কিছু জেনে এসেছি। আজকে যেটা আমরা জানবো যে অ্যাড ক্যাম্পেইন যখন আমরা রান করি তখন আমরা ৩টি অ্যাড সেট দেখি বা ৩টি অ্যাড সেট লেভেল থাকে। সেই লেভেলগুলো আসলে কী জিনিস সেটাই আমরা আজকের ভিডিওতে দেখব এবং এটা আমরা অ্যাডস ম্যানেজারে পাবো। যখন আমরা অ্যাড ক্রিয়েট করতে যাব তখন অ্যাড ম্যানেজারের মধ্যে আমরা ৩টি বিষয় পাই বা ৩টা জিনিস আমরা পাই। ৩টা কি? একটা হচ্ছে আমাদের অ্যাড ক্যাম্পেইন, আরেকটি হচ্ছে অ্যাড সেট এবং আরেকটি হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ। তো এই ৩টি জিনিস আসলে কি? এটাই আমরা আজকের ভিডিওতে জানবো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যখন অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করবেন তখন অ্যাডস ম্যানেজারে যাওয়ার জন্য আপনার যেটা করতে হবে, আপনি বিজনেস ম্যানেজারে চলে যাবেন, মেটা বিজনেস সুইট থেকে বিজনেস ম্যানেজার, তারপর অ্যাড অ্যাকাউন্ট, তারপরে অ্যাডস ম্যানেজার। তো আমি এখন প্র্যাকটিক্যালি যাচ্ছি। আমি মেটা বিজনেস সুইটে আছি। মেটা বিজনেস সুইট থেকে আমি যেটা করব, আমি এখান থেকে আমার একটি বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করে নেব। আপনারাও আপনাদের বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে নিচের দিকে চলে এসে আমরা চলে যাব বিজনেস সেটিংসে। বিজনেস সেটিংসে যাওয়ার পরে আমরা যাব অ্যাড অ্যাকাউন্টসে। এখানে অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা যাব ওপেন ইন অ্যাডস ম্যানেজার। আমরা এর আগের লেসনগুলোতে দেখেছি অ্যাড অ্যাকাউন্ট কীভাবে কাজ করে, পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করতে হয়। এখন আমরা যেটা করব, আমাদের এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাডস ম্যানেজারে যাব, মানে আমরা অ্যাড রান করব। সো আমরা কি করব, আমরা এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করা অবস্থায় এখানে আপনার যদি আরও অনেক অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার একটি আছে সো আমি অটো এটাই সিলেক্ট হবে। সো এখানে আমি আপাতত আর কিছু করছি না, যেহেতু অন্য অনেকগুলো থাকলে সেটার উপর ক্লিক করে সিলেক্ট করে নিতে হতো। এরপরে ওপেন ইন অ্যাডস ম্যানেজার, অর্থাৎ আমরা যে জায়গা থেকে অ্যাডটা ক্রিয়েট করব সেই জায়গাতে আমরা চলে আসলাম। ওকে, সো এখানে আসার পরে আমরা কি করব, আমরা এখন অ্যাড ক্রিয়েটের দিকে যাচ্ছি বা আমরা অ্যাড ক্রিয়েট করছি। ওকে, সো আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের একটা ক্যাম্পেইন অবজেক্টিভ দিতে হবে। ওকে, সো আমরা অ্যাওয়ারনেস দিলাম, দেওয়ার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে যে 3টি সেকশন আপনারা দেখছেন, এটাই আমরা আজকের লেসনে শিখব। অর্থাৎ এই 3টি জায়গাতে বা এই 3টি বিষয় আসলে কি সেটা আমরা জানবো। তো চলুন আমরা আগে আমাদের থিওরিটা জেনে আসি, তারপর আমরা প্র্যাকটিক্যালি অ্যাড রান করব। ওকে, তো অ্যাডস ম্যানেজারের মধ্যে যখন আমরা অ্যাড ক্রিয়েট করতে যাই তখন 3টি অ্যাড সেট আমরা পাই। তো প্রথমে হচ্ছে আমাদের অ্যাড ক্যাম্পেইন থাকে। অ্যাড ক্যাম্পেইনে আমরা কি করি, আমাদের অবজেক্টিভ থাকে, আমরা অবজেক্টিভ দেই। অর্থাৎ আমাদের অবজেক্টিভ কি অ্যাড ক্যাম্পেইনের, যেমন ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, ট্রাফিক কনভার্সন ইত্যাদি। এরপরে আমাদের অ্যাড সেট লেভেলে আমরা অডিয়েন্স টার্গেটিং করি, অর্থাৎ আমরা কাদেরকে অ্যাড দেখাবো, ডেমোগ্রাফিক্সের ভিত্তিতে, ইন্টারেস্টের ভিত্তিতে বা বিহেভিয়ারের ভিত্তিতে আমরা আমাদের অডিয়েন্সকে টার্গেট করি। যেটা হচ্ছে আপনারা এখানে দেখবেন যে এখানে আমরা এটাই করব অ্যাড ক্রিয়েট করার সময়। ওকে, এরপরে থাকে প্লেসমেন্ট, অর্থাৎ আমাদের অ্যাড আসলে কোথায় দেখাবে ফেসবুক, মানে ফেসবুক ফিডে, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক ইত্যাদি জায়গাতে। অ্যাড সেটে মানে দ্বিতীয় সেকশনে বাজেট অ্যান্ড শিডিউল দিতে হয়। দ্বিতীয় সেকশন বলতে এই সেকশনটা। ওকে, এই যে এরপরে বাজেট অ্যান্ড শিডিউল আমরা জানলাম, তাহলে অ্যাড সেটের 3টি বিষয় আমরা জানলাম। নেক্সট হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ। অ্যাড ক্রিয়েটিভ মানে হচ্ছে আমাদের এই সেকশনটা। এই সেকশনে আমরা অ্যাড ক্রিয়েটিভের কাজ করি। ওকে, সো এখানে কি কি আছে, অ্যাড ক্রিয়েটিভের মধ্যে আমরা অ্যাড ফরম্যাট পাই, অর্থাৎ আমরা কোন ধরনের টপিক বা কোন ধরনের বিষয় ব্যবহার করব, মানে হচ্ছে ইমেজ, ভিডিও, ক্যারোসেল, স্লাইড শো, কি আমরা ভিডিও করছি আমাদের অ্যাডের কপি হিসেবে। তারপরে মিডিয়া মানে হচ্ছে ইমেজ, ভিডিও, স্লাইডস। ওকে, তারপর টেক্সট, আমাদের টেক্সটে কি থাকবে, মানে টেক্সট হিসেবে কি থাকবে, যেমন হেডলাইন, প্রাইমারি টেক্সট, ডেসক্রিপশন ইত্যাদি বিষয়। এবং সিটিএ বা কল টু অ্যাকশন, যেমন শপ নাও বা লার্ন মোর বা সাইন আপ ইত্যাদি। এখন আমরা এই 3টে জিনিস আগে কেন জানলাম, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। কারণ আমরা এই 3টা বিষয় এই জন্যই জানলাম যে আমরা যখন অ্যাড রান করতে যাব বা অ্যাড ক্রিয়েট করব, তখন আমরা যখন এরকম ইন্টারফেসে চলে আসব,
এই 3টি জিনিস আমাদের কাছে যদি নতুন মনে হয় সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো না যে এই 3টি জায়গাতে আমাদের কি দিতে হবে। আমি আবারও একটু সামারি করি। এই 3টি জায়গাতে আমরা কি করব? আমরা প্রথমে পাবো অ্যাড ক্যাম্পেইন। ওকে, অ্যাড ক্যাম্পেইনে আমাদের অবজেক্টিভ দিতে হবে যে আমাদের অ্যাডের অবজেক্টিভ কী, লক্ষ্য কী, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, ট্রাফিক নাকি কনভার্সন। এরপরে অ্যাড সেট লেভেল, মানে হচ্ছে এই সেকশনটা। এখানে আমাদের অডিয়েন্স টার্গেটিং করতে হবে, প্লেসমেন্ট সেট করব, আমাদের অ্যাডের প্লেসমেন্ট এবং বাজেট এবং শিডিউল, অর্থাৎ আমাদের অ্যাড কত দিনের জন্য আমরা রান করব। নেক্সট অ্যাড ক্রিয়েটিভ। অ্যাড ক্রিয়েটিভের মধ্যে আমাদের অ্যাডে আসলে আমরা কোন ধরনের মিডিয়া দেব, টেক্সট দেব, কল টু অ্যাকশন কী দেবো ইত্যাদি বিষয়গুলো আমাদের অ্যাড করতে হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের 3টি অ্যাড সেট, 3 অ্যাড সেট, যেটা আমরা হচ্ছে বলি যে অ্যাড ক্রিয়েট করার সময় 3টি স্টেপে আপনার কাজ করতে হয়। ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যাড ক্রিয়েটের দিকে যাব, মানে ফাইনাল অ্যাড রান আমরা করব। ওকে, সো ফাইনালি অ্যাড রান করার জন্য আমাদের কোন কোন স্টেপ ফলো করতে হবে সেটা আমরা একটু জানি। আমরা 3টি অ্যাড সেট সম্পর্কে জেনেছি, এখন আমরা অ্যাড ক্রিয়েটের দিকে যাব। ওকে, সো অ্যাড ক্রিয়েট করার জন্য আপনি অ্যাড ম্যানেজারে আসবেন, মেটা বিজনেস সুইট থেকে বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করে অ্যাডস ম্যানেজারে চলে আসবেন। অ্যাড অ্যাকাউন্ট থেকেও অ্যাডস ম্যানেজার ওপেন করবেন, আপনার অ্যাড অবজেক্টিভ সিলেক্ট করবেন, আপনার ক্যাম্পেইনের নাম সিলেক্ট করবেন বা নাম এন্টার করবেন, বাজেট অ্যান্ড শিডিউল এন্টার করবেন, আপনার অডিয়েন্স মানে টার্গেটিং সেট করবেন, প্লেসমেন্ট সেট করবেন এবং লাস্টলি আপনার ফেসবুক অ্যাড পাবলিশ করবেন। ওকে, সো এই কয়েকটি স্টেপই আমরা প্র্যাকটিক্যালি দেখব আমাদের পরবর্তী লেসনে। আজকের লেসনে আমরা থিওরিটা জানবো এবং থিওরিটা আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। নেক্সট লেসনে আমরা প্র্যাকটিক্যালি একটি অ্যাড রান করব। সো দেখা হচ্ছে নেক্সট লেসনে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।